তো বলছে বলছে যে আপনি যাবেন না, আজকে কীর্তন হচ্ছে। বলছে রবিবার দিন বাজার বন্ধ, রবিবার দিন হলে যেতাম, বুধবার বটে মঙ্গলবার বটে যেতে পারবো না। আচ্ছা মায়েরা, মঙ্গলবার যদি বিপদে পড়েন নি ভগবানকে ডাকেন, হে প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও, ভগবান তখন কি বলে, তোর তো রবিবার বটে মঙ্গলবার নয় আমি যাবো না, তখন কি করবেন? এই জন্য ভগবানের বিচার নেই, যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাকতে হয়, বলা যায় না কে কখন চলে যাবে। এইদিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? বলুন, হাত তুলে গ্যারান্টি আছে? না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, সকাল হবে, চোখ না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে হয়। হাত তুলে মালা জপে সালায়ার করে জপে মনে মনে জপে তারে পরিহারি, মালা জপে সালা করে জপে হারে করে জপে ভাই, মনে মনে জপে তারে পরিহারি। ও মাইরা, রামকৃষ্ণ দেব বললেন মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। মায়েরা ঢেকি দেখেছেন? ঢেকি জোরে বলুন, এই যে ঢেকি দেখেছেন? আচ্ছা, রামকৃষ্ণ দেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলের স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে। আচ্ছা মায়েরা বলুন তো, ঢেকি যদি দেখেছেন, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, ভেবে বলবেন কিন্তু, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? গর্ততে হাত দেয়। আচ্ছা বেশ, এবার উল্টে দিই। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন? জোরে বলুন, কার টেনশন বেশি? হ্যাঁ, আর মা না হয় যে যা হয় যা 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 বোঝেন, যা বোঝেন না বোঝেন নাকি? আপনাদের যা নাই তো বুঝবেন কি করে? যা বোঝেন না, যা কি বলে, তোর যা হবে তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণ দেবের বাণী কি বললেন? বাচ্চাকে কোলে স্তন পান করাই, একদিকে হাতটা তালে তালে রাখে। খরিদ্দার বলে 5 টাকা চিড়ে দাও, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করাই, একদিকে হাতটা তালে তালে রাখে। এই তত্ত্ব কি? আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, সংসার দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে তালি। হাতে করো কামাল, মুখে বলো হরি হরি, মানব জনম তোমার যাইবে গো করি। হাতে করো কামাল, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো করি। বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে যেতে যেতে মনে মনে ভাবলো, এই পাপ শরীরে বৃন্দাবনে যেতে পারবো না, একটা নদীর জলে গিয়ে আত্মহত্যা করবে বলে ঝাঁপিয়ে পড়ল। যেই না ঝাঁপিয়ে পড়ল, হঠাৎ করে একজন ব্রাহ্মণ, তার নাম হচ্ছে সৌবিনী মুনি, এই জলে ঝাঁপ দিচ্ছিস কেন? আমি আত্মহত্যা করব। কেন? চিন্তামণি আমাকে বৃন্দাবনে পাঠিয়েছে, পাপ শরীরে যেতে পারবো না। তুই গুরু মন্ত্র নিয়েছিস? না। তবে নে আমার কাছে। সৌবিনী মুনি বিল্লমঙ্গলকে ধরে কানে মন্ত্র দিল, যা, আত্মহত্যা করা মহাপাপ। যতজন দাঁড়িয়ে আছেন, যতজন বসে আছেন, যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বাচ্চারা দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল, যদি সংসারে কোনো বিপদ আসে, তুমি অপমানিত হও, জীবনে আত্মহত্যার পথ কেউ বেছে নেবে না। তুমি চলে যাবে, তোমার ছবিটা দেওয়ালে 2 দিন টাঙানো থাকবে, বাড়ির লোক 2 দিন কাঁদবে, তুমিই চলে যাবে, সংসার যেমনকার তেমন চলবে। মায়েদের বলে রাখি, যদি আপনাকে সংসারে কেউ দেখতে না পারে, আপনি সংসার থেকে পালিয়ে অন্য কোথায় থাকুন, কিন্তু আত্মহত্যা করবেন না। শাস্ত্র বলছে আত্মহত্যা করা মহাপাপ। আমি একটা ভাড়া বাড়িতে থাকি, ওই ভাড়া বাড়িটাকে ভেঙে দেওয়ার দায়িত্ব আমার নয়। যার বাড়ি যিনি মালিক তিনি ভাঙতে পারেন, আমি পারবো না। তাহলে ভগবান আমাদের একটা দেহ বাড়ি ভাড়া দিয়েছে, আমরা এই বাড়িতে আছি। নিজে যদি আত্মহত্যা করে দিই, আপনি ভাবছেন আত্মা শান্তি পাবে? না, আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কোনো দেহ ধারণ করতে পারবে না। ওই জন্য বারবার বলবো, মেয়েদের মনে, ছেলেদের মনে কোনো দুঃখ থাকলে শাস্ত্র বলল 2 জায়গায় বলবে, পাড়া প্রতিবেশী কাউকে বলবে না। 2 জায়গায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। তোমার দুঃখের কথা পাড়ার মেয়েকে বলবে, ও আরো 5 জনকে ছড়িয়ে দেবে। কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলো, ভগবান তোমার দুঃখ কথা শুনবে,
দুঃখে নিবারণ করবে। গুরু গৃহে যাও, তোমার সমস্যার কথা গুরুদেবকে বলো, গুরুদেব তোমার সমস্যার সমাধান করবে, তোমার কোনো চিন্তা থাকবে না। গুরু কৃপাহি কেবলম। ওই জন্য বারবার বলবো, মনে দুঃখ যন্ত্রণা থাকলে আপনারা কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করলে তার সাধ্য কাজ করানো পর্যন্ত উচিত নয়। কেন? সে সংসারের সঙ্গে বেঈমানি করেছে। একটা 22 বছরের ছেলে যদি আত্মহত্যা করে, তাহলে মা বাবার সঙ্গে বেঈমানি করলো কেন? কষ্ট করে মানুষ করলো, সেই মা বাবাকে আঙ্গুল দেখিয়ে চলে গেল, তাদেরকে ছেড়ে আঘাত দিয়ে চলে গেল। তাই শাস্ত্র বলছে তাদের সাধ্য কাজও পর্যন্ত করা উচিত নয়।